তার মনুষ্যত্ব। আমার বাবা বলতেন, যদি ভক্ত হতে চাস আগে ভদ্র হয়ে যা। আমি বললাম, কি করে ভদ্র হব? না, যেদিন দেখবি তুই রাস্তা দিয়ে মালা তিলক নিয়ে হেঁটে চলে যাচ্ছিস, তোকে দেখে লোকে 5টা বাজে কথা বলছে, তাদের মুখের কথা শুনে যদি তোর মনে রাগ না আসে, তুই বুঝে নিবি তুই ভদ্রতার প্রথম সিঁড়িটা পেরিয়ে চলে গেলি। মানুষের যেটা বলার সে সেটা বলবে। কেন জানেন? মানুষ তখনই আপনাকে নিয়ে সমালোচনা করে যখন সে আপনার জায়গায় আসতে পারে না, তখনই সমালোচনা করে। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন। তবে বিপদ একটা বড় হয়েছে কি জানেন? আমার গ্রামে কীর্তনের সময় কমিটির ছেলেগুলো এত বদমাশ না। আমার বাড়ি কাছে, বাড়ির পাশের আম গাছটাতে মাইকের চোঙটা বেঁধে দিয়ে গেছে। আমি যেখানে ঘুমোবো সেই পাশে যখনই কীর্তন শুরু হয়, মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়, কীর্তন শুরু, আয় আসরে আয়। আমি গিয়ে আসরে যখন বসি, আমার বিছানাটা আমায় ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি কোন দিকে যাব? ওই জন্য আমি ঠিক করেছি, আমি কীর্তনও শুনবো নি, আমি ঘুমোবো নি। কি করব? আমি আসরে গিয়ে বসে পাশের লোকের সঙ্গে গল্প করব, নিজেও শুনবো নি, যে শুনবে তাকেও জাহান্নামে নিয়ে যাব। মানে আমার নিজেরও হলো নি, আপনারও যেন না হয়। একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহে গোটা বস্তা পচে যাবে। আপনি যদি দেখেন হরি নামের আসনে বসে আপনার পাশে কেউ টিপ্পনি কাটছে, ওকে ঘাট ধরে তুলে দেন, বলতে বুঝে নেবেন আলু পচা, ও আপনাকে পচিয়ে দেবে। খুব সাবধান, খুব সাবধান, একদম নয়। আজকে দক্ষিণ 24 পরগনার মানুষ এত হরিনামের প্রতি মেতেছে কি জন্যে? এমনি এমনি, এটা আমার মহাপ্রভুর জন্য হয়েছে। মহাপ্রভু বারুইপুরে এসেছিলেন না, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে 2 রাত্রি থেকেছেন, মহাপ্রভু চরণের ধুলি পড়েছে। মহাপ্রভু হরিনাম গাইতে গিয়ে তার সাধের শিখলটা ভেঙে গেল, জায়গাটার নাম কীর্তন খোলা। তবে তো দক্ষিণ 24 পরগনার মানুষ এত হরিনামের প্রতি প্রেম পেয়েছে, না হলে তো পেত না। এখনো পর্যন্ত জয়নগর, যেখানে মোয়া বিখ্যাত, রাধা বল্লভ তলা, রাধা গোবিন্দ জিউর মন্দির যেখানে আছে, প্রতি বছর রাস পূর্ণিমার দিন একটা শুকনো কদম গাছের ডালে 2টো করে কদম ফুল ফোটে, সেই ফুলটা তুলে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে মেলা শুরু হয়। নিতাই গৌর প্রেম। হরি বল, হরি বল। এত সুন্দর দেহ পেয়েছো, এত সুন্দর জায়গায় জন্ম নিয়েছ, এরপরেও তোমরা নামের মহিমা বুঝলে না, এরপরেও তোমরা ভগবানের নামের কৃপা বুঝলে না, এরপরেও তোমরা ভগবানের সত্তার সম্বন্ধে উপলব্ধি করতে পারলে না। মনে রাখবে, 4 লক্ষ জনই ভ্রমণ করেছ, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম। তা এত সুন্দর জনম পেয়েছ, জনমটাকে কাজে লাগাও। জনমটাকে যদি কাজে না লাগাও, তুমি তোমার জীবনকে সুন্দর করে চালিত করবে কি করে? হ্যাঁ, লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে হলো সোনা। মানব জমিন রইল পতি, আবাদ করলে, আবাদ করলে, আবাদ মানে চাষ করা, আটাকে বাদ দিলে হলো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না। কালীর নামে দাও বেড়া, কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছরু হবে না। কালীর নামে দাও গো বেড়া, ফসলে তজে হবে না। মা
ফসলে তছরূপ হবে না। এবার ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে তাই কৃষিকাজে জানো না, মনে রে কৃষিকাজে জানো না। তোমাকে চাষ করতে জানতে হবে। চাষ যদি না করতে জানো, চাষ করে সকলে ধান ফলে কপালে। চাষ করবে সবাই, ধান সবার ভাগ্যে ফলবে না। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সাড়ে সর্বনাশ। তোমাকে বুঝতে হবে তো। হ্যাঁ, আর তুমি যদি বুঝে শুনে চাষ করো, তুমি দেখবে এক না একদিন ঠিক এই জমিতে ধান ফলেছে। আর যেদিন তুমি সুখের সন্ধান করতে করতে মানুষের কাছে ক্লান্ত হয়ে যাবে, সেদিন তুমি তার চরণটা জড়িয়ে ধরবে। হ্যাঁ, গানটি গাওয়ার অনুরোধ আছে আমার কাছে। আমি ছোট্ট করে 2 লাইন গেয়ে দেবো বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব আমার পরানো যাহা। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। ও গো তোমা ছাড়া মোরে জগতে কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চাই। গৌর হরি বল। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। তোমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত যখন নয়নের জলটা দিয়েছে, মনে পড়ে গেল মেয়ে একটা আছে। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের 2 মেয়ে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। আস্তে যে মায়েরা এখানে বসে আছো, তোমাদের প্রত্যেকের ঘরে তো বিয়ের যোগ্য মেয়ে আছে। আচ্ছা, নিজের বুকে হাত দিয়ে সত্যি সত্যি করে বলো দেখিনি, মিথ্যে মিথ্যে বলবেনি। যদি কোনোদিন বাড়িতে কোনো ছেলের সম্বন্ধ আসে, যে ছেলে হরি নাম করে, মেয়ে দেবে? এখন আমাকে হ্যাঁ বলছো, সান্ত্বনা বাক্য দিচ্ছ, দিবেনি আমি জানি। কোন মতে ডায়মন্ড হারবার থেকে সরিষাহাট পর্যন্ত টোটো চালালে দিয়ে দেবো, কীর্তনালাকে দিবনি। কবে কে ডাকবে, নিজে খেতে পাইনি, আমার মেয়েকে খাওয়াবে। হ্যাঁ,
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুকিনি মাঝে মধ্যে তার বেশি আর শব্দ নাই। মা তো কাপড়ই পরেনি, জিন্সের প্যান্ট পরে, কাপড় মাথায় নিবে কি করে? কাপড় পরলে তো নিবে। হ্যাঁ, বাঙালি মায়েদের যে কি দশা, উরি বাবরে উরি বাবরে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, বাংলা বাড়ির মায়েরা মেয়েরা যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাচি করছে। হ্যাপি ক্রিসমাস। যীশু খ্রিস্টের লুঙ্গি টানছো কি জন্য তোমরা? 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিও নি, তুলসীতে জল দাও, সংসারের কল্যাণ হবে। হ্যাঁ, সেই বড় মেয়েটার সঙ্গে বিয়ে দেবে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে, যার নাম বসুধা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে ঘটক আসতে। তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত, পাত্রকে নিতাই চাঁদ, এখন ঘটককে ফেসবুক। ফেসবুক শুধু ফেস। ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে। আর বিয়ে রে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স। মল মাসে বিয়ে হলে ডিভোর্স হবে না, আগে ডিভোর্স হয়ে যাবে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। আরে ভালোবাসা, কি বাঙালির ভালোবাসা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে যায় পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম,
কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে চলে এসছে সোজা সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে, প্রভু তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলি, আগে রাজি হোক। মেয়ের বাবা যদি রাজি হয় তবে তো তোমায় মেয়ে দেবো, নাহলে কি? আচ্ছা আসতে, যারা আমরা কীর্তন করি জানেন আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে এখন আমি লক্ষ্য করছি। নতুন প্রজন্মের কীর্তন নিয়ে যারা আমরা আছি, হ্যাঁ আমিও নতুন বলেই বলবো নিজেকে, কি আর বলবো। এখন 2004 সালে প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম না, আমাদের মেদিনীপুরের লোক, ওই ডায়মন্ড হারবারের ওপারে গাড়িতে করে এসে নৌকোটা পেরিয়ে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে গান করতাম। এত তখন উন্নত ছিল না, এই ডায়াস ফায়াস হতো না, মাটিতে কীর্তন হতো, চারদিকে শ্রোতারা বসতো, মাঝখানে গান হতো, ঘুরে ঘুরে গাইতে হতো, যাকে কৃষ্ণ যাত্রা বলা হয়। হ্যাঁ এখন বন্ধ, এখন তো আধুনিক সব, যে কীর্তনিয়ার কমা দামি গাড়ি বলেও ভালো হবে নি গান, দূর মারুতি নিয়ে এসছে। যে আবার টাকা কম বলে ও শিল্পী মোটেই ভালো নয়, টাকা যত বেশি হবে নাকি গান তত ভালো হয়। আমি বলতে পারবো নি, টাকা দিয়ে লোক ওজন করছে গানের। বলে আমাদের গ্রামে এসছিল, কত নিলে 90,000, গেয়েছে আর কি, ফাটি দিয়েছে আর কি। বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখো, অত টাকা নিয়েছে তো বলে গেছে। ওর পরে যে গাইছিল সে তো 90 নেয়নি, সে নিয়েছে 9,000। সে তখন উঠে বলছে উনি ভুল বললেন, আমি যেটা বলছি এটা ঠিক, তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো, ব্যাস। গ্রামের লোক চিন্তায় পড়ে গেছে। আমি যখন পরের দিন গাইতে গেছি, মায়েরা ভিড় করে আমার বাসাতে গেছে, বাবু আমি বলুন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো এখন থেকে বলিয়ে দাও, সেইভাবে কাজ করবো। আমি ও তো আমি বলতে পারবো নি, তোমার বাড়ির ঠাকুর মশাই তোমাকে বলবে, আমি কি ঠাকুর মশাই নাকি? আমি তো গান করবো, খাবো দাবো, টাকা নেবো, বাড়ি চলে যাবো। বলে না, দুদিন ধরে দুটো কীর্তন নিয়ে বলে গেল, একজন বলে ডান দিকে, একজন বলে বাঁ দিকে। আমি চিন্তা করছি শালা আমি বিপদে পড়ে গেলাম, দুদিকই তো বলে গেছে, কোন দিকটা বলবো? কিন্তু আমাকে তো কাটিয়ে বেরিয়ে আসতে হবে, যা ঘেরে ধরেছে। আজকে এক বাবা যা রেগে গিয়েছিল, আমি আসরে আসি, সে একবারে রেগে লাল আমার উপরে। 10টা 10-এ তার লাস্ট ট্রেন, কোথার থেকে এসেছে হয়তো, সে বলছে আপনাকে ফোন করছিলাম, 22শে ফাল্গুন ডেট চাইছিলাম, এখন থেকে বুকিং হয়ে গেছে, আগামী বছর, এখন 1.5 বছর বাকি আছে, ইয়ার কি জায়গা নাই? তাহলে বাবা ডেট বুকিং হয়ে গেলে কি না, বলুন কোন দিন ফাঁকা আছে, আপনার ডেটে গান হবে, বলুন কোন দিন ফাঁকা আছে। হ্যাঁ ইয়ার কি? তা আমি চিন্তা করলাম দুদিকই তো বলে দিয়েছে, আমি কোন দিকটা বলবো? আমি বললাম কি, ও মা, বলে কি কি, এই শিকেতে বেঁধে ঘরের সামনে ঝুলি রাখো। মানে আমার তো আর বলার জায়গা নাই, আমি লাস্ট। বলে বলছেন? বলি হ্যাঁ। আর শোনো একটু নিচু করে ঝুলবে। বলে কেন? বাড়ির থেকে বেরোবার সময় মাথায় ঠোকা খাবে, ঢোকার সময় ঠোকা খাবে। অন্তত প্রণাম যদি নাও করো তবু তুলসীর ঠোকা তো পাবে। বলে বলছেন? আমি ওই সব কথায় কান দাও কেন? ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পিছন দিকে, ওপর দিকে, নিচে। বাঙালি যদি হয়ে থাকো বাড়ির দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। আমার বাড়ির ডান দিকে জায়গা নেই, আমি কি রাখবো না? আমার বাম দিকে নেই, আমি কি রাখবো না? আমি রাখবো। আমি একটা জিনিসই বুঝি, আমি তুলসীতে জল দেব, সন্ধ্যাকালে পরিক্রমা করব, যে তোমার সরল লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবন বাসী। ব্যাস আমি লক্ষ্য রাখি, আর আমার কিছু দরকার। ওই সব কোন দিকে গেল, কে কোন দিকে রাখলো, যার যেদিকে ভালো লাগবে সে সেদিকে রাখবে, আমার অসুবিধা কি? হ্যাঁ, আমি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, পাড়ার লোকে চেঁচায়, গোপাল এই বয়স থেকে মালা পরলি? ওরে আমি পরলাম মালা, তোদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলো? মালা তো আমি পরছি, তোমাদের জ্বালা কিসে? বলে না, খুলে দিয়ে তাস খেললে ভালো হতো। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, বলেছিল না মোবাইলে? হ্যাঁ, লোকে আমার ভিডিওটা পাঠিয়েছে, দেখ 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 দেখ, ওর বাবা মাকে কিরকম শিখিয়েছে দেখ। 4 বছর বয়স, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর তুই লাফাচ্ছিস কি জন্যে? তুই কেন লাফাচ্ছিস? তুই দুঃখ কর,
4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর 80 বছর বয়স চায়ের দোকানে গিয়ে তাস খেলে, হরি বল। তুই লাফাচ্ছিস কি জন্য? হ্যাঁ, যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলি। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয়নি তো কি করে বলবে? দুঃখটা কি, বলতে পারে না তো বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এটা সব থেকে বড় দুঃখ। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে ফলটা পেয়ে যাবে। হরি বল। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা, তখন গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। ওই সব বনেসে সিরিয়ালগুলো বাদ দাও, ওই সমস্ত ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। চোখ বড় বড় করে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা বাদ দাও। একবার নিম ফুলের মধু আর অনুরাগের ছোঁয়া ও বাদ দাও, বাদ দাও। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। অনুরাগ কাকে অনুরাগ বলে জানো? একটা নায়কের 5টা বউ, অনুরাগ হলো এগুলো। অনুরাগের ছোঁয়া দেখতেছি। আমার মা আবার আমাকে এসে বলে, হোটেল নাকি একটা আছে কি হরগৌরী নাকি, সেই মেয়েটা বলে এক্ষুনি পুলিশ, এক্ষুনি অফিসার, এক্ষুনি রান্না করছে, এক্ষুনি গান গাইছে। শালা ভগবান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। এক দেহে 10টা রূপ ধরে নিয়েছে একবার। শুধু বসে বসে শুধু কুটকাচালি আর ঘর ভাঙার গল্প সিদ্ধান্ত শুধু শোনো। আর সমাজের একটা নতুন একটা কীর্তনিয়া উঠেছে, ওর গান এখন বন্ধ হয়ে গেছে, ওটা বড় অসভ্য। ওটা শালা আমরা মানুষকে মালা পরাতে পারিনি, সে শুধু খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি লুঙ্গি খোলাতে পারছি না, সে লুঙ্গি পরাচ্ছে, বলে পড়ো, বেশি করে পড়ো, বেশি করে পড়ো। পতিত পাষণ্ডের দল সমস্ত। বলে ভগবান যখন জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না না, মরতে দেয়নি, মরতে দেয়নি। সে তখন বলে ভগবান যদি মালা দরকারই মনে করতো মালা পরিয়েই দিত, কেউ মালা পরবেনি তোমরা। তা আমি সেই আসরে থাকলে ওনাকে প্রশ্ন করতুম যে বাবু ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? বলে না। তখন মরে যাবো, জামা কাপড় পরিয়ে তুলবে চিতায়? বলে না, ল্যাংটা ঘুরলে হতো নি। উনি তখন বলতেন মালা পরা, জামা কাপড় পরবো লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরবো সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মালা পরবে, তুলসীর মালা পরবে। আর যে বাড়ির ছেলে মেয়েরা বৌমারা মালা পরতে লজ্জা পাও, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। 1 দিন 2 দিন 3 দিন দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হ্যাঁ, আর যারা আজকে ইউটিউব চ্যানেল নিয়ে এসছো তোমরা আবার এগুলো ছেড়ো নি, যেন বুঝে শুনে ছাড়বে, নাহলে আমাকে আবার ধাক্কা খেতে হবে, বুঝলে? হ্যাঁ, মনে রাখবে। আমি সব জায়গায় গিয়ে বলি, কদিন পরে আমরা ভোট এসে গিয়েছে, সকলে ভোট দিতে যাবে। জোড়া ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, আপনি বেশি করে জল খান, জল খান, নাহলে আপনি ফুটে যাবেন যে গরম পড়েছে। তা আপনি ফুটে গেলে কোন ফুল ফুটলো আপনি দেখার জন্য থাকবেন কি করে? জল খেয়ে শরীরকে সুস্থ রাখুন আগে, তারপর তো দেখবেন কোন ফুল ফুটলো। আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা।
তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সাহিত্য আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, মায়েরা মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম বললো নি, আমার ছেলে আমাকে মম বল। মম, তোমার ভালোবাসা বড় কম। মম, মা বলা শেখাও, কি মম কি? ড্যাড নয়, বললে বাবা বাবা বাবা, ড্যাড না। ছেলে মেয়েরা পড়াশুনো শিখিয়েছো, ড্যাড তুমি হ্যাড, ড্যাড শিখাচ্ছে, ড্যাড শিখাচ্ছে। চাউমিন খাওয়াও, এগরোল খাওয়াও, পাস্তা খাওয়াও, যাই খাওয়াও, মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে আখের গুড় দিয়ে একটু মুড়ি খাওয়া শেখাও বাড়ির ছেলে মেয়েদের। তবে তো বাঙালি আনা বুঝবে, তাহলে কি করে বুঝবে? হ্যাঁ, আখের গুড় দিয়ে মুড়ি খাওয়ার যে সুখ, যা খেলে পেটটাও ভরে শরীরটাও ঠিক থাকে, তা মানুষ বোঝে না। বাঙালি বাড়ির মেয়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে স্কুলে চলে যায়। লজ্জা লাগা দরকার, অন্তরে বোধ থাকা দরকার। মনে রাখবে, তুমি জীবনে যাই করো না কেন, জীবন থেকে কোনোদিন প্রকৃত লক্ষ্যকে হারিয়ে ফেলবে না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, বড় নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে জানা, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পায়, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাধা গোবিন্দে চরণ দোকানে। জগতে যাই করুন না কেন, জীবনে কোনোদিন নিজের লক্ষ্য থেকে হারিয়ে যেতে ভুলবে না। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় গিয়ে উদাহরণ দত্ত ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু দরজাটা খোল। বন্ধু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই রে, আয়, ছোটবেলাকার বন্ধু এসছে ঘরের দরজায়, আমার কাছে আয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যখন আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে চলে গেল, ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। কুটুম আত্মীয় মানে যে আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে, সেই তো বড় আত্মীয়। কি মনে করে, বন্ধু তো দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি? দেবো। আগে কোনটা দিবি? কি কথা বলছিস বোকার মতো? দুটো মেয়ে থাকলে আগে বড়টার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? এনেছিস? কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ছেলে ওসব কিছু করেনি। তাহলে স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি? বলে না না, ওসবও করেনি। ব্যাংকের ম্যানেজার?